হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কুরবানির ঈদ স্পেশাল একের ভিতর 4 মশলা। মানে একটা মশলা তৈরি করে আপনারা বিরিয়ানি, কাবাব, রেজালা অথবা ভুনা মাংসে ইউজ করতে পারবেন। আর আমার কাছে মনে হয় বাজারের কেনা মশলা থেকে ঘরে তৈরি করে মশলাটা ইউজ করলে যে কোনো খাবারের স্বাদটা বেড়ে যায় বহু গুণে। আশা করছি আপনাদের কাজে আসবে। তবে চলুন চলে যাই মূল রেসিপিতে। মশলাগুলো পরিমাপের জন্য আমার 2 ধরনের মেজারমেন্ট চামচ লাগবে। একটা হলো টেবিল চামচ এটা, আর একটা লাগবে চা চামচ। আজকের মশলাগুলো আমি এই দুটো চামচ দিয়েই পরিমাপ করে নিব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রেগুলার জিরা, আমরা যে রেগুলার জিরাটা খাই সেটা, 1 টেবিল চামচ পরিমাণে মিষ্টি জিরা বা মৌরি, 1 টেবিল চামচ পরিমাণে শাহি জিরা, অর্থাৎ আমি এখানে 4 রকমের জিরা ইউজ করেছি, 1 চা চামচ পরিমাণে লবঙ্গ বা লং এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সাদা এলাচ, আর 5টা বড় এলাচ বা কালো এলাচ যেটা সেটা দিয়ে দিচ্ছি। কাবাব চিনি দিয়ে দেব 1 টেবিল চামচ। কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো হলেও এর পিছন দিকে একটা এরকম লাঠির মতো সূচালো অংশ আছে। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ, 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ, আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন সমপরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে রাঁধুনি বা আমচুর নিয়েছি, আর এর দানাগুলো এরকম ছোট ছোট হয়। এরপরে দুটো স্টার অ্যানিস বা তারকা মৌরি নিয়ে নিয়েছি, আর স্টার অ্যানিসগুলো দেখতে ঠিক এরকম হয়। এটা আমি দুটো নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের জয়ফল আর একটা বড় সাইজের জয়ত্রী আমি এখানে ভেঙে নিয়েছি। দারচিনির স্টিক্স নিয়েছি এখানে প্রায় 5টার মতো হবে, আর স্টিক্সগুলো এরকম বড় সাইজের, মানে 2 ইঞ্চির মতো এরকম বড় সাইজের 5টা নিয়েছি। 4টা তেজপাতা আর 4টা শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচটা কিন্তু এখানে ঝাল হবে না, তবে মশলাতে সুন্দর একটা কালার যোগ হবে। শুকনো মরিচের বোটাগুলো খুলে নিলাম, আর তেজপাতাগুলো এভাবে একটু টুকরো করে ছিঁড়ে নিচ্ছি, সাথে দারচিনিগুলোকেও ভেঙে নিচ্ছি, এতে করে গুঁড়ো করতে সুবিধা হয়। বড় বড় মশলাগুলো এরকম টুকরো করে নিলে গুঁড়ো করার সময় ব্লেন্ডারের মধ্যে প্রেসার পড়ে না। জয়ফলের খোসাটা ছাড়িয়ে এরকম আমি টুকরো করে নিয়েছি। মশলাগুলো চাইলে আপনারা এভাবেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি হালকা একটু গরম করে নিয়ে গুঁড়ো করব। আর চুলার জালটি একেবারে লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য মশলাগুলোকে এভাবে চুলায় গরম করে নিব। আর যে তারকা মরিটা ছিল সেটা আমি এভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে মশলাগুলোকে 1 ঘন্টার জন্য রোদে গরম করে নিয়েও গুঁড়ো করতে পারেন, এতে করে মশলাগুলো খুব সুন্দর গ্রাইন্ড হয়ে যায়। মশলাগুলো প্রায় 1.5 মিনিটের জন্য এভাবে নেড়ে চেড়ে একটু গরম করে নিয়েছি, আর একটি গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। এখন মশলাগুলোকে এভাবে খুব মিহি করে গুঁড়ো করেছি। মশলাগুলো গুঁড়ো করে একটি স্ট্রেনারের উপর নিয়ে চেলে নিব, এতে করে বড় বড় যে দানাগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে বড় বড় অংশগুলো থাকে সেগুলো আমি আরও একবার গ্রাইন্ড করে নিব, এতে করে মশলাগুলো একদম সুন্দর মতো গুঁড়ো হয়ে যায়। এই মশলাটা একবার তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন, আর বাইরে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।